হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব নিয়মিত বাদাম খাওয়ার সঙ্গে কোলন ক্যান্সারের ঝুঁকি কমার কি সম্পর্ক আছে এবং বিজ্ঞান এই বিষয়ে কি বলছে। কোলন ক্যান্সার বা বৃহদান্ত্রের ক্যান্সার বর্তমানে একটি সাধারণ কিন্তু ভয়ঙ্কর রোগ। তবে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে ছোট কিছু পরিবর্তন আনার মাধ্যমে আপনি এই ঝুঁকি অনেকটাই কমাতে পারেন। তাহলে চলুন দেখা যাক এ বিষয়ে গবেষণা কি বলছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত বাদাম খান, বিশেষ করে কাজু, কাঠবাদাম, আখরোট বা চীনাবাদাম, তাদের মধ্যে কোলন ক্যান্সারের ঝুঁকি তুলনামূলকভাবে কম হতে পারে। এর প্রধান কারণ হল বাদামে থাকা ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন ও মিনারেলস। বাদাম আমাদের কিভাবে উপকার করে? ১. হজম শক্তি ভালো রাখে। বাদামে থাকা ফাইবার অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়। সুস্থ অন্ত্র কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২. প্রদাহ কমাতে সাহায্য করে। কোলন ক্যান্সারের একটি বড় কারণ হল দীর্ঘমেয়াদী ইনফ্ল্যামেশন। বাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এই প্রদাহ কমাতে সহায়তা করে। ৩. ক্ষতিকর কোষের বৃদ্ধি ধীর করে। কিছু গবেষণায় দেখা গেছে বাদামে থাকা কিছু উপাদান ক্যান্সার কোষের অস্বাভাবিক বৃদ্ধি ধীর করতে পারে। কিভাবে বাদাম খাবেন? নাম্বার ১. কাঁচা বা হালকা ভাজা বাদাম সবচেয়ে ভালো। নাম্বার ২. প্রতিদিন ১ মুঠো বাদামই যথেষ্ট। এবং নাম্বার ৩. অতিরিক্ত লবণ বা অতিরিক্ত ভাজা বাদাম এড়িয়ে চলুন। গুরুত্বপূর্ণ সতর্কতা। মনে রাখবেন, বাদাম খাওয়া ক্যান্সারের চিকিৎসা নয়, বরং ঝুঁকি কমানোর একটি সহায়ক উপায়। তবে যাদের অ্যালার্জি, ডায়াবেটিস বা বিশেষ শারীরিক সমস্যা আছে, তারা নিয়মিত বাদাম খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন। সুতরাং বন্ধুরা, সুস্থ থাকতে হলে শুধু ঔষধ নয়, সঠিক খাবার ও সুস্থ জীবনযাপনই সবচেয়ে বড় ভূমিকা রাখে। তাই আজ থেকেই স্বাস্থ্যকর অভ্যাসের অংশ হিসেবে পরিমিত বাদাম খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।